स्तुमस्तुं चैतन्याकृतिमति विमर्यादा परमाद्भुतौदार्यं वर्जं ब्रजपतिकुमारं रसयितुं विशुद्ध सप्रेमोन्मद मधुर पीयूषलहरीं प्रदातुं चानेभ्यो परपद नवद्वीप्रपुकटम्। कलियुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरेर परमान्तरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्रील प्रबोधानंद सरस्वती पाद ताहार श्री चैतन्य चंद्रामृतम नामक श्री ग्रंथेर प्रथम श्लोके श्री गौरांग सुंदरेर स्तव प्रसंगे बोलছেন, যিনি ব্রজপতি কুমার স্বরূপ আপনাকে রাধারস মাধুরী আস্বাদন করাইবার জন্য এবং সীমাহীন অদ্ভুত উদারতা প্রকটন করে জগৎকে বিশুদ্ধ নিজ প্রেমের উন্মদ মধুর অমৃত লহরী দান করিবার জন্য নবদ্বীপ নামক পরপদে শ্রী চৈতন্য রূপে প্রকটিত হয়েছিলেন। আমরা তাহার স্তব করি। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ শ্রীমন মহাপ্রভুর গৌরাঙ্গ সুন্দর স্বরূপে দর্শন পান নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপেই তাঁকে কৃপা করেছেন। এই জন্যে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য এই নামেই তাঁকে অভিহিত করে তাঁর বন্দনা ইত্যাদি করেছেন। ধ্যেয়ম ইত্যাদি শ্লোকের এই শ্লোকের ইতিপূর্বে আমরা যাহা আস্বাদন করেছি তাহাতে বলা হয়েছে, ধ্যেয়ম ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা তার সঙ্গে যে ত্যক্ত ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ স্বরূপের যে কথা, হে মহাপুরুষ স্বকীয় ঈশ্বরতার সূচক চিহ্ন আজানুলম্বিত ভুজ কম্বু কণ্ঠাদি অবয়ব বিশিষ্ট, হে ধর্মিষ্ঠ যুগধর্ম পালক, হে আর্য সপ্রেমদানে আপামর সকলকে কৃতার্থ করেছে বলে সর্বাবতার শ্রেষ্ঠ তোমার চরণ কমল বন্দনা করি। যৎ শব্দটি অব্যয়, অর্থ হচ্ছে যিনি। সুতুষ তেজ সুরেশ শীত রাজ্য লক্ষ্মীকে ত্যাগ করে বাং মাত্রে অর্থাৎ অনায়াসে অরণ্য অর্থাৎ বৈরাগ্য স্বীকার করেছিলেন। ক্রিধাতু সর্বধাতুর অনুগত, এই জন্যে এখানে এই অর্থটি করা হইতেছে। অরণ্য শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ চরণ কমলের শরণ, অর্থাৎ বৈরাগ্য মানে জড়জাগতিক বিষয়ে বিরক্তি হলেই যথার্থ বৈরাগ্য নয়। যথার্থ শ্রীকৃষ্ণ চরণ কমলের শরণ যদি গ্রহণ করা যায়, শরণাগত হওয়া যায়, তাহলেই হচ্ছে যথার্থ অরণ্য বা বৈরাগ্য। তাহা যে আশ্রমে লাভ হয় সেই আশ্রমকেই বলা হয় সন্ন্যাস আশ্রম বা অরণ্য আশ্রম বা বৈরাগ্য আশ্রম, যাই হোক। শুধু ত্যাজ, শুধু ত্যাজ শব্দে বোঝাচ্ছেন যাহা ত্যাগ করা অত্যন্ত সুকঠিন, এক কথায় প্রায় অসম্ভব। সেই সুদুস্তাজ বস্তুটি কি? বস্তুটি হচ্ছে দেবগণের ঈপ্সিত, অর্থাৎ দেবতাগণও যাহা কামনা করেন, পরম কাম্য রাজ্য মহারাজা আদি সম্পদ ইত্যাদি যাহার করুণায় লাভ হয়। এবং ভূত লক্ষ্মী স্বরূপা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী যাহা সুতুষ ত্যাজ। শ্রী চৈতন্যদেব সেই বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করে সদ্বৈতা প্রেমভগবতী রূপিণী শ্রীমতী রাধারানীর ঈপ্সিত যে রূপে সম্পাদিত হয়, সেই প্রকারে মায়ার অন্বেষণ দূর করেছিলেন। অর্থাৎ সমস্ত জীবে প্রেম ভক্তি লাভের অন্তরায় স্বরূপ যে মায়া,
সেই মায়াকে অপসারিত করে দিয়েছিলেন। এখানে ক্রিয়াপদের নিজ প্রত্যয় অন্তর্ভাবে আছে জানতে হবে, অর্থাৎ যিনি এইরূপ করেছিলেন সেই শ্রী চৈতন্য স্বরূপ, তাহার চরণ কমল বন্দনা করি। এই দুই শ্লোকে কলিকালের উপাস্য শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের চরণ বন্দনা প্রকটিত হয়েছে। অবতারানন্তর শ্রী রামচন্দ্রের বন্দনারূপ ব্যাখ্যাও এখানে প্রচ্ছন্নভাবে আছে। তাহা শ্রীমন মহাপ্রভুর প্রচ্ছন্ন অবতারত্বের জন্যই জানিতে হবে। কেননা শ্রীমন মহাপ্রভু প্রচ্ছন্ন অবতার, ভগবৎ স্বরূপে আসেন নাই। অন্যান্য যত ভগবৎ অবতার তাঁরা ভগবৎ স্বরূপ প্রকট করেছেন। এমনকি কৃষ্ণ অবতারেও তিনি যে স্বয়ং ভগবান তা প্রকটিত করেছেন, কিন্তু একমাত্র শ্রীমন মহাপ্রভুর অবতার অর্থাৎ শ্রী গৌর অবতার, তাহাতে তিনি ভক্তভাবে প্রকট হয়েছেন। তাঁর যে স্বরূপ তাহার প্রচ্ছন্ন, এই জন্য বলা হয় প্রচ্ছন্ন অবতার। কিন্তু শ্রীমদ্ ভাগবতের এই স্থানের মুখ্য অভিপ্রায় তাহা হতে পারে না। অন্যথায় এইরূপ কলিযুগের অবতারের কথা বর্ণিত হলে এক জিনিস খেয়ে অপর জিনিস বমন করার মতন বিসদৃশ হয়ে যেতে পারে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত আছে, আসন বর্ণাশ্রয়ী যস্য গৃহ্ণতি অনুযুগং তনু শুক্ল রক্ত তথাপিত ইদানীং কৃষ্ণতাঙ্গত আসন্নিধি ভূত নির্দেশায় অতীত কলিকালাভিপ্রায়েণ। অর্থাৎ দশম স্কন্ধে বলছেন, প্রতিযুগে শ্রী বিগ্রহধারী এই শ্রীকৃষ্ণের শুক্ল, রক্ত এবং পীত এই তিনটি বর্ণ ছিল। অধুনা ইনি কৃষ্ণ বর্ণ গ্রহণ করেছেন। এখানে আসন এই অতীতকাল নির্দেশে অতীত কলিকাল বুঝাইতেছেন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ স্তুতিতে প্রহ্লাদ মহারাজ যে নৃসিংহদেবের স্তুতি করেছিলেন, তাহাতে বলেছেন, ধর্মং মহাপুরুষ পাশি যুগানুবৃতং ছন্নং কলৌ যদ ভব স্ত্রী যুগয়থ সত্বমিতি আচ্ছন্ন রূপত্বমশ্বৈর্য জ্ঞান বিষয়ত্বাভাবাৎ। অর্থাৎ শ্রী প্রহ্লাদ মহারাজ স্তুতিতে বলেছেন, হে মহাপুরুষ, তুমি যুগানুরূপ ধর্ম প্রতিপালন করো। কলিকালে যিনি প্রচ্ছন্ন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন, তুমি সেই ত্রিযুগ। কলিকালে যেহেতু শ্রী ভগবান স্বরূপে প্রকট হন না, এই জন্যে সত্যতেতা দাপর এই ত্রিযুগের অবতারত্বকে বিশেষত্ব দিয়ে শ্রী ভগবানের এক নাম দেওয়া হয়েছিল ত্রিযুগ। কলিকালে তিনি অবতীর্ণ হন না তা নন, কিন্তু প্রচ্ছন্ন রূপে অবতার হন। এখানে প্রচ্ছন্ন অবতার বলতে ঐশ্বর্য জ্ঞান বিষয়ের অভাব, অর্থাৎ ঐশ্বর্য তিনি প্রকট করেন না। সার্বিকভাবে ঐশ্বর্য যদি প্রকটও করেন, তাহলে তাহা প্রচ্ছন্নভাবে। এই জন্যে ঐশ্বর্য জ্ঞান বিষয়ের অভাব। শ্রী মহাভারতে বর্ণিত আছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর সন্ন্যাস কৃচ্ছ মশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গ দিতি। শ্রী মহাভারতে শ্রী ভগবান বলেছেন,
অর্থাৎ গীতার মধ্যে সাধুদের পরিত্রাণের জন্যে এবং অসাধুদের বিনাশের জন্যে, সেই সঙ্গে সঙ্গে উভয় কার্যের মাধ্যমে ধর্ম সংস্থাপনের জন্যে আমি যুগে যুগে আবির্ভূত হই। শ্রী মহাভারতেই সহস্রনামের সূত্র বর্ণিত আছে। সেখানে বলেছেন, সন্ন্যাসকারী সর্বভূতে সম শান্তিগুণের চরমাশ্রয়, নিষ্ঠা শান্তি পরায়ণ, সুবর্ণ বর্ণ বরাঙ্গ চন্দনাঙ্গদি প্রভৃতি নামে সেই প্রভুকেই বোঝাচ্ছেন যিনি শ্রীমন মহাপ্রভু। অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর শ্রী চৈতন্য স্বরূপের যে বর্ণনা, তাহাই এই শ্লোকে বর্ণিত হয়েছে। স্কন্দ পুরাণে শ্রী ভগবান বলেছেন, অন্তঃকৃষ্ণ বহির্গৌর সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদ শচীগর্ভে সমাপ্নুয়াং মায়ামাংস কর্মকৃত। স্কন্দ পুরাণে বলছেন, অন্তঃকৃষ্ণ বহির্গৌর সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদ রূপে শচীগর্ভে আবির্ভূত হয়ে মানুষের ন্যায় কর্ম করব। অর্থাৎ শ্রী ভগবানই বলিতেছেন স্কন্দ পুরাণে যে আমি ভিতরে কৃষ্ণ স্বরূপ রেখে বাইরে গৌর স্বরূপ ধারণ করে সাঙ্গ পাঙ্গ অস্ত্র ইত্যাদি অর্থাৎ নিত্যানন্দ অদ্বৈত শিবাসাদি ভক্তবৃন্দ ইত্যাদি সহ এবং হরিনাম সহ শচীগর্ভে আবির্ভূত হয়ে সাধারণ মানুষের মতন লোকবৎ আমি লীলা করিব। নারদীয় পুরাণে শ্রী ভগবান বলেছেন, দিবিয়া ভুবি জায়োদ্ধম ভক্ত রূপিণ কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত। নারদীয় পুরাণে বলছেন শ্রী ভগবান নিজে যে, হে দেবগণ, শীঘ্র তোমরা ভক্তরূপ ধারণ করে পৃথিবীতে প্রকট হও। কলিকালে সংকীর্তন যজ্ঞের আরম্ভে আমি শচীসুত রূপে আবির্ভূত হব। এরপর বামন পুরাণেও বলছেন, কলৌ ঘোর তমাশ্চন্নান সর্বান আচারও বর্জিতান শচী গর্ভে চ সংভুয়ম তারয়িষ্যামি নারদ। অর্থাৎ বলছেন, কলিকালে লোকসমূহ সর্ব আচার বর্জিত মায়াতে আচ্ছন্ন ঘোরতম প্রকৃতির হবে। কলিকালে যে জীবসমূহের অর্থাৎ মনুষ্যসমূহের কি দশা হবে তাহা শ্রী ভগবান উল্লেখ করছেন, যে লোকসমূহ সর্ব আচার বর্জিত হয়ে যাবে, যাহা কলির কর্ম। সদাচারের ভিত্তিতে লোক ধর্মে প্রতিষ্ঠিত হতে পারে। সদাচারই যদি বর্জিত হয়ে যায়, সৎ আচারই যদি না থাকে, তাহলে সতের উপাসনা সে কি করে করবে? সতের উপাসনা করতে গেলে সৎ আচার চাই। তা সদাচারের কথা তো দূরে, শাস্ত্রে বর্ণিত যত যত বিধিনিষেধ ইত্যাদি আছে, সর্ব আচার মনুষ্যের যাহা করণীয়, সেই সর্ব আচার বর্জিত হয়ে যাবে জীব সকল কিসে? না মায়ার মুগ্ধতায়। মায়ায় আচ্ছন্ন হয়ে সর্ব আচার বর্জিত মনুষ্য সকল পশুতুল্য হয়ে যাবে, অর্থাৎ ঘোরতর প্রকৃতির হয়ে যাবে। তারা যে কি জাতীয় প্রকৃতি, পশুর তবুও কিছু দয়া ধর্ম ইত্যাদি বিদ্যমান থাকে পশুত্বের মধ্যেও, তারা নিজস্ব ধর্মকে কখনো লঙ্ঘন করে না। কিন্তু সর্বাচার বর্জিত মনুষ্য, তাহারা এমনই ভয়ঙ্কর রূপ যে তাহা কোনো কিছুর সঙ্গে তুলনাই করা যায় না। এই জন্যেই বলছেন যে ঘোরতর প্রকৃতির হবে।
তখন কি অবস্থা হবে? তাহাদের দুঃখ নাশের নিমিত্ত আমি শচীগর্ভে আবির্ভূত হয়ে তাহাদের দুঃখ নাশ করব। ভবিষ্য পুরাণে সেখানে বলছেন, আনন্দাশ্রু কলা রৌহ মহর্ষ পূর্ণা তপধনম সর্বে মামেব দ্রক্ষন্তি কলৌ সন্ন্যাসী রূপিণ। অর্থাৎ ভবিষ্য পুরাণে বলছেন, হে তপধন, সকল জন আনন্দাশ্রু কলায় পূর্ণ হয়ে রোমহর্ষণ সহকারে সন্ন্যাসী রূপী আমাকে কলিকালে দর্শন করবেন। অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাসী স্বরূপ সেটি কিরকম? বলছেন, সকল জন আনন্দাশ্রু কলায় পূর্ণ, সকলের হৃদয়ে আনন্দাশ্রু প্রকটিত করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে অশ্রুকম্প পুলক আদি সাত্ত্বিক ভাব প্রকাশিত করবেন। যে সন্ন্যাস রূপ, সেই সন্ন্যাসী রূপে তিনি কলিকালে প্রকট হবেন। গারুড় পুরাণে বলছেন, কলৌ প্রথম সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। গরুড় পুরাণে বলছেন যে কলির প্রথম সন্ধ্যায়, অর্থাৎ কলিযুগের প্রথম, একদম প্রথম, তাহাকে বলা হয় সন্ধ্যা। যুগের প্রথম এবং যুগের শেষ ভাগ, ইহাকে সন্ধ্যা বলা হয়। তা কলিযুগের প্রথমে, অর্থাৎ দাপরের শেষ হয়ে যাবে, তারপরে কলির প্রবেশ হবে। এখন কলির যে ভোগকাল তাহা বিস্তার, তাই প্রথম দিকে কলিকাল, সে কাল ধীরে ধীরে তাহার রাজ্যে অধিকার গ্রহণ করতে থাকে। এই জন্যে প্রথম অবস্থাটা তত যুগাবতারে তাহার নিজস্ব যে ধর্ম তাহা প্রকটভাবে প্রকটিত হয় না। এই জন্যে তাহা সেই সময় একটু হালকাভাবে থাকে, এই জন্যে তাহাকে সন্ধ্যা বলা হয়। বা যখন বিদায়কালে যুগের শেষ হয়ে যাচ্ছে, বিদায় হয়ে যাচ্ছে, সেই সময়ও ধীরে 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 তাহার প্রভাব কমতে থাকে, সেই জন্যে সেই সময়কেও বলা হয় সন্ধ্যা। এই জন্য বলছেন, একটি প্রথম সন্ধ্যা, একটি শেষ সন্ধ্যা। যখন যুগের শুরু হচ্ছে তখন হচ্ছে প্রথম সন্ধ্যা। তা সেই জন্যে বিশেষ করে বিশেষত বর্ণনা দিয়েছেন যে কলির প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত আবির্ভূত হবেন, স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হবেন। কোথায়? বলছেন, দারুব্রহ্ম জগন্নাথের সমীপে তিনি গৌরবর্ণ সন্ন্যাসী রূপে অবস্থান করবেন। তারপর নারদীয় পুরাণে বলছেন, অহমেব দ্বিজশ্রেষ্ঠ নিত্যং প্রচ্ছন্ন বিগ্রহ ভগবদ ভক্ত রূপেণ লোকং রক্ষামি সর্বদা। নারদীয় পুরাণে তিনি বলছেন যে, হে দ্বিজশ্রেষ্ঠ, অর্থাৎ নারদ ঋষিকে সম্বোধন করে বলছেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আমি নিত্য প্রচ্ছন্ন বিগ্রহে ভগবত ভক্ত রূপে জগৎকে সর্বদা রক্ষা করে থাকি। এই কথার মধ্যে কিন্তু একটি বিশেষ বিশেষত্ব আছে। তিনি বলছেন জগৎকে সর্বদা রক্ষা করে থাকি, কোনো বিশেষ সময়ের কথা বলেন নাই। কিভাবে রক্ষা করেন? প্রচ্ছন্ন বিগ্রহে, অর্থাৎ প্রচ্ছন্ন রূপে আবির্ভূত হন। কোথায়? না ভগবত ভক্ত স্বরূপে। যত যত ভগবত ভক্ত আছেন, দেখা যায় শ্রী ভগবানের অপ্রকটের পরেও একের পর এক বিশেষ বিশেষ ভক্ত তাঁরা প্রকটিত হন। অর্থাৎ সেই ভক্তের মধ্যে তিনি প্রচ্ছন্ন রূপে অবস্থান করেন। তিনি তো নিজেই বলেছেন, ভক্ত হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভক্তের হৃদয়ে তিনিই অবস্থান করেন, অবস্থান করে জগৎকে রক্ষা করেন। বস্তুত জগতে যদি ভগবত ভক্তের অভাব হয়, অর্থাৎ না থাকেন,
তাইলে জগৎ ধ্বংস হয়ে যাবে। জগৎকে ধারণ করে রাখবেন ভগবান। তাঁর যে কৃপা শক্তি, সেই কৃপা শক্তি ভগবত ভক্তের মাধ্যম দিয়ে প্রকাশ করেন, যেটা তিনি নারদ ঋষিকে বর্ণনা করেছেন, যা নারদীয় পুরাণে বর্ণিত হয়েছে। ইত্যাদি প্রমাণেষু সৎ সপি কুমেধস ত্বং ঈশ্বরত্বে ন মনুষ্যন্তে অতএব সুমেধেশ ইত্যুক্তম। যজন্তি ইতি পরস্ময়ী পদেন ফল নিরাকাঙ্ক্ষানে তেন শুদ্ধ ভজনং সুচিতম ইতি। তাহলে এইরকম শ্রী গৌরাঙ্গ সুন্দরের স্বয়ং ভগবত্তার এবং প্রেম দান সম্বন্ধে অসংখ্য প্রমাণ থাকলেও এই জগতে যে সমস্ত কুবুদ্ধি মনুষ্য, যাহাদের বুদ্ধি শুদ্ধ নয়, ভগবত ভক্ত ইত্যাদিকে যারা মানেন না, সেই কুবুদ্ধিগণ শ্রী গৌরাঙ্গ সুন্দরকেও ভগবান বলে স্বীকার করেন না। বাস্তব কথা, শ্রী ভগবত কৃপা ব্যতীত ভগবানকে ভগবান বলে জানা যায় না। শ্রীকৃষ্ণ অবতারেও দেখা গেছে শ্রীকৃষ্ণ স্বরূপে কংসাদি যে সমস্ত আসুর প্রকৃতির রাজন্যবর্গ ছিল, তাহারা ভগবানকে সাক্ষাৎ দর্শন করে, তাহার ঐশ্বর্য দর্শন করেও তাহাকে ভগবান বলে মানেন না। দুর্যোধন কতবার শ্রীকৃষ্ণকে দেখেছেন, শ্রীকৃষ্ণের সঙ্গে পারিবারিক সম্বন্ধ স্থাপন করেছেন, এমনকি তাঁর বিশ্বরূপ, যদিও দুর্যোধন বিশ্বরূপ পরিষ্কার দর্শন করতে পারেন নাই, কেননা তার অযোগ্যতা। বিশ্বদেব, বিদুর, কৃপাচার্য, দ্রোণাচার্য এনারাই শুধু দর্শন করেছিলেন, কিন্তু তার যে জ্যোতি, সে জ্যোতি তো দর্শন করেছিল, কিন্তু কই তবুও শ্রীকৃষ্ণকে ভগবান বলে তো মানতে পারে নাই। এই জন্যে এই সমস্ত লোককে বলা হচ্ছে, দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতারে যেখানে প্রকট রূপে শ্রীকৃষ্ণ নিজ স্বরূপকে প্রকাশ করেছেন, তখনও এই সমস্ত আসুর প্রকৃতি, যাহাদের বলা হয়েছে কুবুদ্ধি, তারা ভগবান বলে মানেন নাই। আর কলিযুগে তো প্রচ্ছন্ন অবতার, তিনি তেন ভগবত্তার কোনো কিছু প্রকাশই করেন নাই। সেই শ্রী গৌরাঙ্গ সুন্দরকে কি করে তারা ভগবান বলে জানতে পারবেন? এই জন্যেই বলেছেন যে কুবুদ্ধিগণ শ্রী গৌর সুন্দরকে ভগবান বলে স্বীকার করেন না। এখনো পর্যন্ত এতাদৃশ ভাব বিদ্যমান আছে। এই জন্য শ্রী ভাগবত পদ্মে শ্রী গৌরাঙ্গকে সুমেধাগণই জানতে পারবেন, এইরূপ বলেছেন। যজন্তি সুমেধস, যারা সুবুদ্ধি সম্পন্ন, একমাত্র তারাই শ্রী গৌরাঙ্গ সুন্দরকে ভগবান বলে উপাসনা করবেন। এই যজন্তি পদে পরস্পদ দিয়ে বলা হয়েছে যে এই সুমেধাগণের ভজন, তারা যে শ্রী গৌরাঙ্গ সুন্দরকে ভগবান বলে ভজনা করবেন, তাহা কিন্তু নিজ সুখের জন্য নহে। দেহায়েন্দ্রিয় আদির সুখের কথা তো বহু দূরে, কেন ইহা তো মায়িক, অনিত্য। ভক্তগণ কখনো যারা ভগবত ভক্ত হবেন, তারা অনিত্য মায়িক বস্তু নিয়ে কখনোই তাহাতে অবস্থান করেন না। অর্থাৎ মায়িক বস্তু সম্বন্ধে সর্বদা তাহারা উদাসীন। এই জড়জগতের যত বস্তুই আছে, তাহা যতই সুখকর হোক বা দুঃখকর হোক, যাই হোক, যারা ভগবত ভজন করবেন, ভগবত চরণাশ্রিত হবেন, ভগবত অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন, আনন্দ ঘন বস্তু, যাহা নিত্য সত্য শাশ্বত, সেই নিত্য সত্য শাশ্বতের যদি আশ্রয় গ্রহণ করতে হয়, তাহাকে যদি পেতে হয়, তাহলে তো অনিত্য বস্তুকে ত্যাগ করতেই হবে। আলো অন্ধকার তো এক স্থানে অবস্থান করতে পারে না।
তা সেই অন্ধকার যতই সুন্দর ভাব ধারণ করেই আসুক না কেন, অর্থাৎ জড়জাগতিক বিষয়ে, প্রাকৃতিক বিষয় যা অনিত্য, কোনো কালেই নিত্য হবে না, সেই বস্তু যতই সুন্দরভাবেই গ্রহণ করা হোক না কেন তাহা অনিত্যই। হৃদয়বৃত্তিকে, চিত্তবৃত্তিকে তাহা প্রাকৃতের দিকেই আকর্ষণ করবে, জাগতিক ভোগের দিকেই আকর্ষণ করে নিবে। এই জন্যে যারা ভগবত ভক্ত হবেন তাদের সুমেধস বলা হয়েছে এই কারণেই। সুবুদ্ধি সম্পন্ন, তারা কখনো নিজ সুখের নিমিত্ত ভগবত ভজন করেন না। নিজ সুখ বলতে দেহ ইন্দ্রিয়াদির সুখ তো আছেই, সবচেয়ে বড় যেটা সম্বন্ধে মনুষ্য অনুভবই করতে পারে না, সেটা হচ্ছে মানসিক সুখ। মানসিক সুখ বহুভাবে তা প্রকাশিত হয়, বাক্যের মাধ্যমে প্রকাশিত হয়, ইচ্ছার মাধ্যমে প্রকাশিত হয়, নানানভাবে প্রকাশিত হয়, তার কোনো বাহ্যিক স্বরূপ নাই। দেহ ইন্দ্রিয়াদি তো কোনো বিষয়বস্তুর সঙ্গে সংস্পর্শ হয়ে তাহাকে আস্বাদন করে ভোগ করে, কিন্তু মানসিক সুখের যে বিকার, যে চাহিদা, এ অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্যেই মন, বুদ্ধি, চিত্ত, অহংকারকে যতক্ষণ পর্যন্ত না এই জাগতিক বিষয় থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে, জাগতিক বিষয়ে বিরক্তি, উপেক্ষা না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত যতই ভগবত ভজনে রত হোক না কেন ভগবত ভজন হবে না। ভগবান তাহা স্বীকার করেন না। এই জন্যেই এখানে বিশেষভাবে বলেছেন যে সুবুদ্ধিগণ, এই সুমেধাগণ তাহারা ভগবত ভজন করেন কিসের জন্যে? ভগবত সুখের নিমিত্ত। অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবান কোনো প্রাকৃত বস্তু বা বিষয় ইত্যাদির দ্বারা তাকে কি কখনো সুখী করা যায়? কখনোই নয়। যাহারা তদ্জাতীয় ভাবনা রাখেন, জাগতিক বস্তু দিয়ে সুন্দরভাবে আমি আমার প্রভুর সেবা করব, তারা বাস্তবিক সুমেধা নন, সুবুদ্ধি নন, তাদের ভ্রান্ত ধারণা। এই জন্য এখানে পরিষ্কার করে বলে দিয়েছেন, সুমেধাগণের ভজন নিজ সুখের জন্য নয়, নিজ দেহে ইন্দ্রিয়াদি সুখের জন্য নয়। অনেকে ভগবত ভজন করেন, ভগবত আরাধনা করেন, শ্রবণ কীর্তন অর্চন আদি, কিন্তু দেখা যায় ভগবত সুখের জন্য নয়, নিজের সুখের জন্য। নিজের ভালো লাগছে, শ্রবণ কীর্তন আদি করছেন বা ভগবত অর্চন বন্দন করছেন, আর যখনই ভালো না লাগে, আজকে ভালো লাগছে না, আজকে ঠাকুরের সেবা করে একটু আনন্দ পেলাম না, যদিও সেটা প্রাকৃত আনন্দের কথা তিনি বলছেন না, কিন্তু অপ্রাকৃত আনন্দ হলেও তাহা তো নিজ সুখের জন্য, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের সুখের নিমিত্ত। এই জিনিসটা, এই বিষয়টা যারা অনুভব না করতে পারেন তারা প্রকৃত সুবুদ্ধি নন, তারা ভগবত ভজন করতে পারেন না। যতই আড়ম্বর সহকারে ভগবত ভজন করার চেষ্টা করুন বা ভগবত ভজন করুন, ভস্যে ঘি ঢালা হয়ে যায়। কেননা নিজ সুখ স্বরূপ যে অনর্থ, সেই অনর্থ যতদিন দূরীভূত না হচ্ছে ততদিন যথার্থ ভজনে নিষ্ঠা আসবে না। শ্রীরূপ গোস্বামীপাদ ভজনের ক্রমে তো বলেই দিয়েছেন, গুরুপাদাশ্রয়ের পরে ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়ার মূলই হইতেছে নিজ সুখ ত্যাগ, সে দেহ ইন্দ্রিয়াদি হোক আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের হোক। এই যে দেহ ইন্দ্রিয়াদি সুখ, ইহাই হচ্ছে প্রকৃত অনর্থ, ভগবত ভজনকে নাশ করে দেয়। কিন্তু সেটি জীব বুঝতে পারে না। বুঝতে পারবে কি করে? কখন? শ্রীগুরু কৃপায়, শ্রীগুরু প্রদত্ত যে ভগবত ভজন, শ্রীগুরু কৃপাকে অবলম্বন করে, যার জন্যই বলা হয়েছে গুরু কৃপা ভজনের মূল। শ্রী গুরুদেবের যে ভাবধারা, যে আদর্শ, তাহাকে হৃদয়ে ধারণ করে যদি ভজন করতে থাকেন এবং প্রার্থনা করতে থাকেন, আর সেই সঙ্গে মূল যে বিষয়
নিজ দেহেন্দ্রিয়াদির সুখকে উপেক্ষা করতে থাকেন। জন্ম জন্মান্তর সঞ্চিত যে সুখ ও ভোগ বাসনা এত তাড়াতাড়ি যাওয়ার বস্তু নয়, কেননা এমনভাবে ছাপ পড়ে আছে যাহা সঞ্চিত কর্মরূপে সঞ্চিত হয়ে রয়েছে, যার ভোগ এখনো শুরুই হয় নাই। যথার্থ যদি ভগবত ভজনে রত হওয়া যায় তাহলে সঞ্চিত কর্ম ভস্মীভূত হয়ে যায়। শাস্ত্রে মহাজনগণ তাহাই বলেন। কিন্তু ভগবত ভজনে সঞ্চিত কর্ম প্রারব্ধ, যেটা যার ফল ভোগ করবার নিমিত্ত শ্রী ভগবান অর্থাৎ বিধাতা এই দেহ দিয়েছেন, তাকে সে প্রারব্ধ ভোগ করতেই হবে। অর্থাৎ যার ফল নির্ণীত হয়ে গেছে, ফল সিদ্ধান্ত হয়ে গেছে, ফল ভোগের জন্য দেহ প্রদান করেছেন, যে তোমার এই এই কর্মের ফল ভোগের নিমিত্ত তোমাকে এই দেহ প্রদান করা হলো, এই পরিবেশ প্রদান করা হলো, সমস্ত অনুকূল অর্থাৎ ফল ভোগের নিমিত্ত যাহা প্রয়োজন সমস্ত কিছুই বিধাতা প্রদান করেন। কিন্তু অনাদি জন্ম সঞ্চিত ভোগ বাসনার কর্ম তা তো সঞ্চিত রয়েছে, সব তো আর একবারে ভোগ করার জন্য দেহ প্রাপ্ত হওয়া যায় না। বহুবিধ বাসনা, অনন্তরূপ বাসনা, তার মধ্যে কিছু ভোগ বাসনা নিবৃত্তির নিমিত্ত, ভোগের নিমিত্ত এই দেহ প্রদান করেন বিধাতা। শ্রী ভগবত কৃপায় মনুষ্য দেহ প্রদান করেন বা অন্যান্য ইতর্জনী, তাহাও ভোগ করার নিমিত্ত। কিন্তু যে সঞ্চিত কর্ম রয়েছে, যদি যথার্থ ভগবত ভজনে একবার রত হতে পারে, অর্থাৎ যথার্থ ভজন ক্রিয়া সে অনুষ্ঠান করতে পারে, তাইলে ধীরে 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 ধীরে, এই জন্যে প্রথমে যে ভজন ক্রিয়া তাহাকে গোস্বামীপাদ বলেছেন অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। অর্থাৎ ভজনে সে তখনও অনর্থ নিবৃত্তি করে স্থিত হতে পারে নাই। সেই অনিষ্ঠিতা ভজন ক্রিয়া অর্থাৎ ঠিকভাবে লক্ষ্যবস্তুর দিকে দৃষ্টি রেখে এদিক ওদিকে যাতে দৃষ্টি না যায়। লক্ষ্য যদি চ্যুত হয়ে যায় তাহলে কিন্তু বিপদগামী হয়ে যায়। কখন যে কিভাবে লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছে বোঝা অত্যন্ত দুরূহ, কারণ মায়ার যে প্রভাব, জীব তো অনুচিত কণ, আর মায়া তো প্রভুর শক্তি, বহিরঙ্গা শক্তি, তাহার প্রভাবকে উপেক্ষা করা অত সহজ বস্তু নয়। এমনভাবে মায়া দ্বারা প্রচলিত করে, আচ্ছন্ন করে দেয় তার বুদ্ধিবৃত্তিকে, যে সে মনে করে এইটাই ঠিক, আমি ঠিকভাবেই চলছি, ঠিক পথেই চলছি, ঠিকই ভজন ক্রিয়া হচ্ছে আমার, কিন্তু কোনো কাজেই আসে না। যতক্ষণ পর্যন্ত না এই সসুখ বাসনা ত্যাগ হচ্ছে সম্যকরূপে, ততক্ষণ অনর্থ নিবৃত্তি হবে না। আর অনর্থ নিবৃত্তি স্তরে নিবৃত্তি হয়ে নিষ্ঠা স্তরে উন্নীত না হলে তার যথার্থ ভগবত ভজনই হবে না। এই জন্যেই বলছেন সুমেধাগণের ভজন নিজ সুখের জন্যে নহে। সাধারণত নিজ সুখ বলতে আমরা দেহেন্দ্রিয়ের সুখকেই অনুভব করি বা প্রকাশ করি, কিন্তু দেহেন্দ্রিয়ের সঙ্গে যে মন বুদ্ধি চিত্ত অহংকারের যে সুখ বাসনা, তাহা কিন্তু আমরা অনুভব করতে পারি না। তাহলে তাহাদের ফল নিরপেক্ষ প্রেমময় শুদ্ধ ভজন। যারা এইভাবে নিজ সুখের জন্যে নয়, ভগবত সুখের নিমিত্ত যাহারা ভগবত ভজন করেন, তাহাদের বলা হয়েছে সুমেধাগণ। তাহাদের ভজনই যথার্থ অর্থাৎ নিষ্ঠা, রুচি, আসক্তির স্তর অতিক্রম করে ভাব এবং প্রেম স্তরে উন্নীত হয়ে যায়। অর্থাৎ তাহাদের সেই ভজন নিরপেক্ষ, কোনো কিছুর অপেক্ষা নাই, এবং প্রেমময় শুদ্ধ ভজন। কারিকার অর্থ স্বীয় প্রেম আস্বাদনের করবার জন্যে এবং অপরকে সেই প্রেম প্রদান করতে যিনি পরপদ শ্রী নবদ্বীপে প্রকট হয়েছিলেন, সেই ঈশ্বর শ্রী গৌরচন্দ্রকে স্তব করি। পরবর্তী শ্লোকে যাহা আস্বাদন করবেন